দখল, দূষণ আর কর্তৃপক্ষের অবহেলায় মরতে বসেছে উত্তরের নদ নদী। শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার অবস্থা এ অঞ্চলের কৃষকের। কৃষিতে পানির যোগান দেয় বিভাগের 405টি ছোট বড় নদী, কিন্তু বেশিরভাগ নদী হারিয়ে এখন শুধুই কালের সাক্ষী। বিশেষজ্ঞরা বলছেন, নদী না বাঁচলে ভয়াবহ বিপদে পড়বে পুরো অঞ্চল। উত্তরের নদী নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে দ্বিতীয় পর্ব। দখল দূষণে মরেছে উত্তরের বেশিরভাগ নদী। যে কয়টি কোনো রকমে টিকে আছে সেগুলোর অবস্থাও কাহিল। শুকনো মৌসুমে কয়েকটি নদী যেন বিস্তৃত ফসলের মাঠ। নদীর এ দুরবস্থার জন্য সংশ্লিষ্টদের অবহেলা, অনাদর ও দখলদারদের দুষছেন স্থানীয়রা। এর প্রভাব পড়েছে কৃষি, অর্থনীতি ও জীবন জীবিকায়। এটা একসময় ছিল ঘাঘট নদী, বুঝছেন? এখন তো ঘাঘট নদীর কোনো পরিচয় বলে নাই। হ্যাঁ, এখন পরিচয় মানে এখন ঘাঘট নদী হয়েছে নালা সম্বন্ধ। আমরা যে সেচের পানি টানি নেব সেটাও তো এখন নাই। সারা বছর বড় বড় মাছ আমার বাপ দাদারা ডুবি ডুবি ধরতো। এখন তো মাছ তো পাওয়া দূরের কথা। হ্যাঁ, এই নদীতে আমি ধান গাড়ি। আমরা সরকার চাই নদীটা কীভাবে আমাদের নদীটা ভালো হবে, উন্নত হবে। আমি সে সরকারের কাছে আমার আবেদন। আমরা পরিসংখ্যান বলছে গোটা বিভাগ জুড়ে নদীর সংখ্যা ছিল 405টি, বেঁচে আছে হাতে গোনা কয়েকটি। পরিকল্পিতভাবে নদীগুলোকে প্রাণ না দিলে বড় সংকটের সংখ্যা বিশিষ্টজনদের। আর নদী রক্ষায় সরকারের শক্ত নির্দেশনার অপেক্ষা পানি উন্নয়ন বোর্ডের। যে নদীগুলো আছে প্রায় মৃতপ্রায় নদী বা যেগুলো এখনও অ্যাক্টিভ নদী আছে, এই নদীগুলোকে আমাদেরকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, আমাদেরকে সেই দিকে নজর দিতে হবে। সেই সাথে নদী সাথে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে সচেষ্ট হতে হবে এবং তাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে আমরা যদি সিএস মৌজা ধরে নদী খালগুলো খনন করতে পারি, এটা অনেকাংশে আমরা নদ নদীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সক্ষম হব আর কি। 2018-19 অর্থবছরে 490 কোটি টাকা ব্যয়ে বিভাগের 36টি নদী ও 38টি খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড, যার দৈর্ঘ্য 1294 কিলোমিটার। অযত্নে পড়ে থাকা এই নদীর নাম ঘাঘট। উত্তরে এরকম নদীর সংখ্যা নেহাত কম নয়। প্রাকৃতিক এই নদীগুলোকে রক্ষা করা না হলে বড় ধরনের দুর্যোগের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।